পরের দিন তার মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েতে অন্য গ্রামের প্রধানও আসে। সে বিয়ে খাওয়ার পরে 101 টাকা দেয়। তখন লোকটাকে বলছিল, গ্রামের প্রধান হওয়ার পরেও আপনি বিয়েতে 101 টাকা দিলেন? সেও বলে, সে তো আমার মেয়ের বিয়েতে 101 টাকাই দিয়েছিল, তাই আমিও দিয়ে শোধবোধ করে দিলাম। এক কথায় দুই কথায় তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, আর গ্রাম প্রধান অভিশাপ দিয়ে যায় যে আমার মেয়ের চেয়েও তোর মেয়ের ভয়ঙ্কর অবস্থা হবে। এই কথা বলে সেই গ্রাম প্রধান চলে যায়। সে যখন রাতের বেলা যাচ্ছিল তখন তার প্রস্রাব ধরে, তাই সে তিরুপতির কবরস্থানে প্রস্রাব করতে যায়। সেখানে প্রস্রাব করে আর বলে, বেঁচে থাকতে তোর ভয়ে মানুষ কিছুই করতে পারতো না, এখন তোর কবরে আমি প্রস্রাব করছি, তুই কিছুই করতে পারছিস না। এই কথা শোনার পরে তিরুপতির আত্মা রেগে তার ভিতরে ঢুকে যায়। ঢুকে সোজা চলে যায় বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে দেখে বউ জামাই নেই। তখন সে অশুভ শক্তি দিয়ে দেখে বউ জামাই কোথায় আছে। সে দেখতে পায় ভুট্টা ক্ষেতের মধ্যে তারা বাসর ঘর করছে, কারণ তারা এই দিনটা স্মরণীয় করে রাখতে চাইছিল। তারপর সে সোজা চলে যায় ওই ভুট্টা খেতে। জামাই তাকে জিজ্ঞেস করে, কে তুই, আর এখানে এসেছিস কেন? তখন সে জামাইকে মারতে শুরু করে। সে তিরুপতির রূপ নিয়ে নেয়। মেয়েটা বলে, আমি আপনার মেয়ের মতো, আমাকে মারবেন না। কিন্তু তার ভেতরে তো তিরুপতির আত্মা ঢুকেছিল, তার কিছুই করার ছিল না। তারপর সে মেয়েটাকে রেপ করে নির্মমভাবে হত্যা করে। এর পরের দিন পুলিশ আসে, এসে তদন্ত করতে শুরু করে। আর গ্রামের মানুষ ওই পণ্ডিত আর গ্রাম প্রধানকে গাছের সাথে বেঁধে মারধর করছিল, আর বলছিল, ওরা তো আপনাদের মেয়ের মতো ছিল, আপনারা কিভাবে পারলেন মেয়ে দুটিকে মারতে? তখন তারা বলে, আমরা মারিনি, আর আমাদের সাথে কি হয়েছে